ভারতবর্ষের অন্যতম চক্ষু চিকিৎসালয় এবং এশিয়ার সর্ববৃহত্তম আই হসপিটালগুলির মধ্যে একটি শঙ্কর নেত্রালয় হসপিটাল থেকে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম কি, ডাক্তারের ফিস কত, অপারেশনে খরচ কেমন এবং গরিব মানুষের কী কী সুযোগ সুবিধা রয়েছে আর এখানকার অ্যাড্রেস। বন্ধুরা, ভারতবর্ষের বিখ্যাত চেন্নাইয়ের এই হসপিটাল সম্পর্কে যদি আপনাকে বলি, এই হসপিটাল প্রতিষ্ঠা হয়েছিল 1978 সালে এবং প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর এস বদ্রীনাথ। বিগত কয়েক দশক ধরে এই চক্ষু রোগ হসপিটালটি আন্তর্জাতিক মানের আই ট্রিটমেন্ট ও সার্জারি করে আসছে। তাই দেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ রোগী তাদের চক্ষু চিকিৎসার জন্য এই শঙ্কর নেত্রালয়ে ছুটে আসছে। বন্ধুরা, এই হসপিটালের মধ্যে ছবি তোলা এবং ভিডিও করা দুটোই নিষেধ, তো খুব রিস্ক নিয়ে ভিডিও করতে হয়েছে। তাই ভিডিওটা যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন। তাহলে এই হসপিটাল সম্পর্কে আরও প্রয়োজনীয় তথ্য আপনার জন্য নিয়ে আসব। আপনি সামনে দেখছেন এনকোয়ারি ডেস্ক। এখানে আপনি যদি অফলাইনে বুকিং করতে চান, সকাল 6টার সময় এখানে লাইনে দাঁড়িয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নেবেন। খুব ভিড় হয় তাই লোকে ভোরবেলায় লাইনে দাঁড়িয়ে পড়ে। মনে রাখবেন, মেন এনকোয়ারিতেই ফার্স্ট রিপোর্টিং পয়েন্ট। এখানে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ দেখিয়ে এন্ট্রি পাস নিতে হয়। পেশেন্টের সাথে একজন গার্জিয়ানই অ্যালাও করা হয়। এখন যাব মাহাইকো ব্লকে। এখানে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন আলাদা আলাদা নাম রয়েছে এক একটা। তো এই ব্লকে রেজিস্ট্রেশন এবং ইত্যাদি সব মিলিয়ে 900 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এই হসপিটালে ডক্টরের ওপিডি চার্জ 300 টাকা থেকে 800 টাকার মধ্যে এবং সিনিয়র ডাক্তারদের 800 টাকা থেকে 1500 টাকার মধ্যে। বন্ধুরা, এই হসপিটাল থেকে যে ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করা হয় পেশেন্টদের, যেমন আধুনিক অপারেশন থিয়েটার রয়েছে এখানে, ইমার্জেন্সি আই কেয়ার, তারপর আরও যেমন রেটিনা, কর্নিয়া, গ্লুকোমা এবং ল্যাসিক, এই ধরনের আধুনিক চিকিৎসা এখানে হয়ে থাকে। আর আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি তো এখানে রয়েইছে। এই হসপিটাল, আপনাদের শুরুতেই বললাম যে এটা চ্যারিটেবল সার্ভিস একটা হসপিটাল, তাই খুব কম খরচে এখানে আধুনিক ট্রিটমেন্ট করা হয়। এই মাহাইকো বিল্ডিংয়ের পাশেই রয়েছে ফার্মাসি, যেখান থেকে আপনি পেশেন্টের জন্য মেডিসিন নিতে পারেন। আপনি যদি বর্তমান চোখ নিয়ে ভুগছেন, অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কোনো সুরাহা পাননি, তাহলে আপনি আসতেই পারেন এই ভারতের বিখ্যাত চক্ষু চিকিৎসা কেন্দ্রে। সামনে লেখা রয়েছে অপটিক্যাল সার্ভিস, এখানে চোখের চশমা দেওয়া হয়। বন্ধুরা, যেটা না বললেই নয়, আপনি এটা ভাববেন না যে এটা চ্যারিটেবল হসপিটাল, তাহলে নিশ্চয়ই অত তেমন ভালো ট্রিটমেন্ট হয় না। এটা কিন্তু একদমই ভুল। আমি নিজে চোখে গিয়ে দেখলাম। ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকেও প্রচুর পেশেন্ট এখানে ট্রিটমেন্ট করাচ্ছে। এখানে আসলে আপনার মনেই হবে না যে আপনি বাংলার বাইরে আছেন, এত বাংলা ভাষাভাষী এখানে। এই বিল্ডিংয়ের সামনেই রয়েছে রেস্টুরেন্ট, যেখানে আপনি চা, কফি আর সাউথ ইন্ডিয়ান ডিশ পেয়ে যাবেন। বন্ধুরা, এই হসপিটালটা কিন্তু অনেক বড়। আপনাদের দেখাচ্ছি যে বিল্ডিং অনেক বড় বড়, সেই জন্য কিন্তু বড় না, অনেকটা এরিয়া জুড়ে এই শঙ্কর নেত্রালয়। তবে এটা মনে রাখবেন, এটাই কিন্তু মেন, এখানেই সর্বপ্রথম আপনাকে আসতে হবে। এই হসপিটাল সপ্তাহে একদিন করেই বন্ধ থাকে, সেটা রবিবার। এটা অবশ্যই মনে রাখবেন। চলুন এখন এই হসপিটাল থেকে বাইরে বেরোই এবং তার সাথে আপনাদের এখানকার অ্যাড্রেসটাও বলে দিই। অ্যাড্রেসটা স্ক্রিনে লেখা উঠছে, তো এটা আপনি স্ক্রিনশট নিয়ে নিন। তাও আমি হালকা করে বলে দিচ্ছি, এটা কলেজ রোড, সামনে এটা কলেজের গেট দেখতে পাচ্ছেন। আর চেন্নাই, তামিলনাড়ু। একজন পেশেন্ট কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে এই হসপিটালে? অনলাইনের মাধ্যমেও নেওয়া যায় এবং ফোন কল করেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, আবার সরাসরি গিয়েও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। তো যদি আপনি অনলাইনে নিতে চান, এখানকার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করুন। বন্ধুরা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং ইমেলের মাধ্যমেও করা যায়, ওটা আরও সহজ। তো আপনারা ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে চেক করুন ইমেল আইডি। যাই হোক, আরও ডিটেলসে আপনাদের জানাচ্ছি একটু পরে।
কিন্তু তার আগে আপনারা এটা জেনে নিন যে কি করে একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। প্রথমবার যদি আপনি যান তাহলে তো আপনাকে রেজিস্ট্রেশন করাতেই হবে। তারপর যে কোনো পুরনো রিপোর্ট, আপনি চোখের যে আরও সমস্যা হয়েছিল তার জন্য যে ডাক্তার দেখিয়েছিলেন সেই রিপোর্টগুলোও কিন্তু নিয়ে যাবেন। ঠিক আছে? এই শঙ্কর নেত্রালয়ে। এখানে দেখতে পাচ্ছেন শঙ্কর নেত্রালয়ের বোর্ড লেখা আছে। এখানে অ্যাড্রেসটাও দেওয়া আছে। তো এই হচ্ছে হসপিটালের সামনে। তার সাথে আপনি নির্দিষ্ট সময়ের আগে হাসপাতালে কিন্তু আপনাকে পৌঁছতে হবে। বন্ধুরা, আমি এখানে আর দেরি করছি না। এই হচ্ছে হসপিটালের সামনেটা। এখানে যেহেতু ভিডিও করা নিষেধ, মানে রাস্তার বাইরে আছে, এখানে করা যায়। তাই আমি চাচ্ছি যে না, একেবারে ওই রোডের সামনের দিকেই চলতে থাকি, আপনাদের সাথে কথাও বলতে থাকি। ঠিক আছে? তো আপনারা চলুন সাথে। এখানে যে অপারেশনের ব্যাপারটা আছে সেটা নিয়ে আমার মনে হয় আমাকে না বলাটাই ভালো। কারণ আপনার চোখের এখন কন্ডিশন কি আছে সেটা তো আমি জানি না। আর এখন যদি আমি বলি যে না, এই 15 থেকে 80 হাজার বা এরকম একটা যদি আইডিয়া দিই, তাহলে ওটা তো খারাপ হবে, কারণ অনেক লোকে ওটাই সত্যি ভাববে। হুম। সেই জন্য আপনার ডাক্তারের উপরেই ভরসা করাটা সব থেকে বেটার। সেটাই হচ্ছে আসল সাজেশন। এখন কথাটা আপনি নোট করতে পারেন। যেমন ধরুন, এখানে আপনি কি করে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। প্রথমত শঙ্কর নেত্রালয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকুন। সেখানে ক্লিক করার পর বুকিং অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করুন। তারপর রুগীর নাম, মোবাইল নাম্বার, কি সমস্যা রয়েছে রুগীর, পছন্দের কোনো ডাক্তার রয়েছে কিনা সেটা আপনি বসিয়ে দিন। আর তা না জানা থাকলে তারিখ, তারপর সাবমিট করে বুকিং হয়ে গেলে তারপর আপনি সেটা স্ক্রিনশট রেখে দিন। অ্যাপোলো হসপিটালের সামনে ঠিক চলে আসলাম। তো এরই পাশে কিন্তু অ্যাপোলো হসপিটালও রয়েছে। তো এটা চ্যারিটেবল হসপিটাল না, এটা মাথায় রাখবেন। তো ফোন কল করে আপনি বুকিং করুন। ফোন কলের নাম্বারগুলো স্ক্রিনে শো হচ্ছে, এটা স্ক্রিনশট নিন। অনলাইনে যা যা সাবমিট করার কথা বললাম ওগুলোই আপনাকে জিজ্ঞাসা করা হবে, ঠিকঠাক বলে দেবেন, ব্যাস আপনাকে টোকেন নাম্বার দিয়ে দেবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।